আহারে, ভাগ্যের কি নির্মম পরিহাস। বয়স কতই হয়েছে, ২ থেকে ৩। এ বয়সেই দাদির সাথে একটু খাবারের আশায় ঘুরছেন এ দোকান থেকে ও দোকানে। ৭০ ঊর্ধ্ব দাদিরও তেমন কিছু করার নেই। তাই তো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে একটু সাহায্য তুলছেন, যদি তা দিয়ে দুমুঠো দুবেলা খাওয়া যায়। আমি যে হোটেলে খেতে বসেছিলাম তার সামনেই তারা বসেছিল। দীর্ঘক্ষণ দেখলাম বারবার তারা আমার দিকে তাকাচ্ছিল। অতঃপর আমি ওয়েটারকে দিয়ে তাদেরকে ডেকে আনলাম হোটেলের ভিতরে। আনার পরে তাদেরকে বললাম, "কি কিছু খাবেন নাকি?" তো বলল, "হ্যাঁ বাবা, ভাত খাবো। বিকাল হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো খাবার খাইনি। তাই তো এখানে দাঁড়িয়ে আছি।" অতঃপর আমি তাদের বললাম, "কি দিয়ে ভাত খাবেন বলেন?" তখন সে আমাকে বলল, "বাবা, অনেকদিন হলো গরুর মাংস খাই না। আর আমার ছোট নাতিনটাও অনেকদিন যাবৎ গরুর মাংস খাওয়ার জন্য কান্নাকাটি করছে। যদি একটু গরুর মাংস আমাদেরকে খাওয়াতে।" তার কথা অনুযায়ী আমি আর একটু দেরি করলাম না। তাদের ইচ্ছামতো গরুর মাংস এনে দিলাম, যা তারা নাতি এবং দাদি খুব তৃপ্তি করে খেলো। আসলে আমাদের চারপাশে এমন মানুষ অহরহই দেখা যায়, যারা মুখে কিছু বলতে না পারলেও একটু খাবারের আশায় দাঁড়িয়ে থাকে দোকানের সামনে ঘন্টার পরে ঘন্টা। আপনার একটু সহানুভূতি হতে পারে কারো একবেলার খাবার। তাই আসুন, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসি। এমন মানুষকে একবেলা খাওয়ালে হয়তো আপনার কিছুই কমবে না। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন।